শরীর স্বাস্থ্য গোলমাল, কিন্তু হেদায়েতের মালিক আমি বললেও নামাজি হতে পারবেন না, আমি নিষেধ করলেও কেউ আটকাতে পারবে না আল্লাহ চাইলে। সবাই একবার বলুন দেখি ইনশাল্লাহ। এরপর থেকে নামাজ পড়বো, বলো সবাই বলো। আপনি মুখে বলবেন, আল্লাহ তৌফিক দেবে। তৌফিক দেবে কে? হেদায়েতের মালিক কে? আহা, তো চাচা বললে আমি কলমা পড়বো না, বুড়ো বয়সে মারা গেল। নবীজিকে এইখানে শোয়াতেন আর আলীকে এইখানে। আলী ছোট, নবীজিকে সোনা লাল বাচু ভাতিজা, আর আলী মেরে বেটে। ইউ সিট বাই মি, আমার কাছে শো, পাশে বসো, তুমি আমার আমি তোমার। থাক, ছেড়ে দেন ওদিকে, ছেড়ে দেন। তাহলে নবীজিকে কোথায় শোয়াতেন? কোলের কাছে। কাউকে কোনোদিন শোয়ান নাই আপনারা নাতি পোতাকে? কি আচ্ছা জায়গায় এসে পড়লাম ওয়াজ করতে। ছেলে শোয়াও না কাছে। এই দেখেন, তো নবীজিকে বগলে রাখতেন, আর তারপরে আলী থাকতেন। সেই রকম ভাতিজা, ওই রকম চাচা। একবার মক্কার যুবকরা যে নবীজির চাচাকে বললেন, আপনার ভাতিজাকে নিষেধ করুন। যেভাবে উনি নিজের মিশন চালাচ্ছে, মানে তবলিগ করছে, খারাপ হবে। চলে গেল বলে। আল্লাহ নবীর চাচা নবীজিকে বললেন, ভাতিজা তোমাকে বলছিলাম তোমার এই মিশনের কাজ কিছুদিনের জন্য বন্ধ রাখো, পরে করবে। নবীজি কি বললেন জানেন? চাচা, এক হাতে চাঁদ এক হাতে আসমান, শুরু জেনে দেন, আমি আমার এই কাজ বন্ধ করতে পারবো না। কে বললেন? নবীজি। কি কাজ? কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ আছেন ছিলেন, এ বলছি আর বলবো। নবীজি চাচা বললেন, চালিয়ে যাও, আমি আছি তোমার পিছনে। ইসলাম কবুল করে নাই, কিন্তু তোমার এই মিশনের পিছনে আমি আছি। সেই চাচা মারা যাচ্ছে, নবীজি কলমা পড়তে বলছে, কলমা পড়বে না। এই ব্যাপারটাকে একটু ভাবুন আর কি, কি প্যাথেটিক, কি মর্ম বিদারক, কি লোমহর্ষক। শুনছেন? চোখে পানি আসছে না? নবীজির চাচা কলমা পড়বে না, মারা যাবে। একটা কথা তুমি শুনে রাখো, একবার যদি কেউ কলমা পড়ে, সেই যেই হোক, বাউরি, বাগদি, মুচি, ডোম, মেথর, বামুন, আমি, আপনি, সে, তিনি, সে একদিন না একদিন জান্নাতে যাবে। কলমা এত মূল্যবান জিনিস। সব একবার বলে লাও দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বন্ধুরা ওইদিকে পেরিয়ে এসো, জায়গা আছে, এখানে বসো, যাও। এদিকে এসো, এই জায়গা আছে, হ্যাঁ বসো। ভালো ছেলে, বাহ, সোনা লাল একবার, বাচুর ধন, চান্স নিচ্ছিল পালিয়ে যাওয়ার। কলমা পড়লো না, মারা গেল। এরপরের সিনটা আল্লাহর নবী বলছেন, আমার আল্লাহ যতদিন নাই আমাকে নিষেধ করবেন, আমি আমার চাচার জন্য ইস্তেগফার করিব। ইস্তেগফার মানে ক্ষমা চাইব। আল্লাহ চাচাকে মাফ করে দাও, আল্লাহ কলমা পড়ে নেই, মারা গেছে, আল্লাহ এটা আমি বলবো। কে বলছেন? কে বলছেন? তুমি বলো, কে? নবীজি বলো। তোমার এই গ্রামেই বাড়ি না বাস থেকে এসছো? বলো কোথায় বাড়ি।
না না, দেখুন পেছন দিকে চেয়ে, ওকে আপনি চেনেন কে? ঠিক আছে, নবীজি বলবেন, নবীজি। নবীজি কি বললেন? আল্লাহ যতদিন না, মায়েরা বোনেরা শোনো, সারা জীবন গল্প করলে, আজ আবার এখানে এসে কথা বলছে। আমার আল্লাহ, আমার চাচার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ যতদিন না নিষেধ করবে, ওটা ছোট ছেলে, ওকে ছেড়ে দেন, আপনারা শুনুন। তখন কোরআন শরীফে আবার আয়াত নাযিল হয়ে গেল। এটা 10-11 পারা বিশিষ্ট সূরা, সূরায়ে তৌবা, সূরায়ে তৌবা। আর এটা যেটা আগেরটা ছিল, এটা আপনার যে সূরা কাসাস 20 পারা, আর এটা সূরায়ে তৌবা 10-11 পারা বিশিষ্ট সূরা। কোরআন শরীফ পড়ছি। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য আর যারা ঈমানদার তাদের জন্য সমুচিত নয়, উচিত নয়। কে নাযিল করলে? কথা কার সঙ্গে হচ্ছিল? নবীর সাথে। আমাদেরকে জুড়ে দিলে মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, नबी के लिए, और जो मोमिन है उनके लिए मुनासिब नहीं है अन यस्तगफिरू लिल मुशरिकीन, যে মুশরিক মারা গেছে তার জন্য দোয়া চাওয়া নিষেধ হয়ে গেল। সেই কারণে মৌলবীদিকে ভাবতে হয়, বিষ খেয়ে মরেছেন, রেলে মাথা দিয়ে মরেছেন, ওটা কি, ওটাকে কি বলে বাংলায়? আত্মহত্যা। আপনার জন্য দোয়া জায়েজ নাই, কথা বুঝতে পারেন না? কিন্তু মিলাদ পড়তে আমাকে ডাকলে দোয়া করবো না, করবো না? এই কারো ছেলে বিষ খেয়ে মরে গেছে, মৌলবীকে মিলাদ পড়াবে দেখেছো, দোয়া করবে না, করবে না? বলছে করবে না, সে তো পরের কথা, কিন্তু আমি যে চাকরি করছি করবে, জায়েজ নাই। কিন্তু আমরা করছি। আমি 14 বছর ইমামতি করেছি, আর মাদ্রাসার হেড মৌলবী ছিলাম। এখন শুধু মাদ্রাসায় আছি, তো মাদ্রাসায় আছে বলে তো লাট সাহেব লয়। এখন এই যে ইমামরা আছে ওরা তো আমাদেরই জাত, যে ডাকবে তার ঘরে দোয়ার জন্য যেতে হবে। আপনি কি বলছেন বলুন? কি করে মরেছে, কি করেছে জানি না, আর ইধারে কোরআন বলছে দোয়া চলবে না। তাহলে আগে কারা পাইবে? আপনারা না আমরা? এটা আচ্ছা মুশকিল বটে। এই আগে কারা ধরা পড়বে? আলেমরা। ওই ছেলেটা ভালো ছেলে, আলেমরা মুরগি বার করে দিবে মেরে, ওই জয়নালি হোক আর শওকতি হোক, এসা মারবে, পরের মুরগি খেয়ে দোয়া করিলি, বলে জি হ্যাঁ করিলাম, বলে চল জাহান্নামে চল। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা চাইতে পাবে না। এখনো শেষ হয় নাই। ওয়ালাউ কানু লি কুরবা, যদিও সে নিকটাত্মীয় হয়, মানে তোমার চাচা। ওয়ালাউ কানু লি কুরবা, যদিও সে নিকটাত্মীয় হয়, মানে জয়কার জয়কার। কোরআন 11 পারা, তফসির দেখতে হবে, চাচাটা দেখতে হলে ওখানে শুধু এইটুকু পাবেন, যদিও সে নিকটাত্মীয় হয় দোয়া চলবে না। অনেক লোকে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের লেগে আল্লাহর কাছে আবেদন করেছেন। কোরআন আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম যখন জানতো না তখন দোয়া করেছে, যখন জানতে পারলো সে আল্লাহর দুশমন তখন ইব্রাহিম বেজার হয়ে গেল, বললে আল্লাহ আমি আমার বাপের জন্য কিছু বলছি না। তো এখন আমার এই গোড়াকার কথাটা সারমর্ম ছিল
বর্ধমান থেকেই আনুন আর বীরভূম থেকেই আনুন, হেদায়েতের মালিক সবাই বলুন আল্লাহ 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 আল্লাহ। একটা একটা করে বলবো, শুনুন, শোনার চেষ্টা করুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। এই মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আপনাদের ভাই, বিশ্ব নবী আবু জেহেল আর আপনার জেগে ওমরের জন্য দোয়া করলেন। একজনা ঈমান আনলো, একজনা আনলো না। নবীজি আরে কি মৌলভী মোল্লা পীর ফকির, গোটা পৃথিবীর পীর যদি এক কাছে করে তাই হবে আল্লাহ যা চাইবে। আপনারা কি বলছেন? এবারে আমরা এগুলো সবসময় বলি না কেন, মুরগি খাচ্ছি, মাছ খাচ্ছি, এইরকম ভাজা মাছের পিস বুঝলেন, সে ভাজাও আলাদা, এইরকম এরম ডাঁটি মাছ দিয়ে এরপরে ওরা বললেই দোয়া করে দেবো। মেয়েরা নামাজ পড়ে না, রোজা রাখে না, বলে ওসব দেখতে হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হুর বুঝের মাকে জান্নাত দেনা বের ধরা পড়ে যাবো। এই মোল সাহেব কার লেগে দোয়া করিলি? সে যে নামাজ রোজা করতো না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। ওই খোদবার কথাটা মনে আছে? খোদবা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له। এই লাইনটা নবীজি পড়েছেন। আপনারা কি বলছেন বলুন? কথা বলে না। নবীজি যে খুতবাগুলো পড়েছেন হাদিস শরীফে আমরা পড়ছি তো, এই কথাটা আছে। সমস্ত পয়গম্বর পড়েছেন, সমস্ত আলেম, মক্কা, মদিনা, মিশর, জর্ডন, সিরিয়া, ফিলিস্তিন, সবাই কি من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له। আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে গোমরা কে করতে পারে? আর আল্লাহ যাকে গোমরা করবে হেদায়েত কে দিতে পারে? সেখানে আল্লাহর জন্য একটু চোখে পানি ফেলুন, দিল নরম করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে মসজিদ যাচ্ছেন, নামাজ পড়ছেন, নামাজ হলো, এইটা মসজিদ নাকি? আমি আসতে পারি নাই, আমি ওখানেই নামাজ পড়লাম। আমাকে উজু করালে খুব সুন্দর করে। ওদের ঘরে একটা বুড়ো আছে, বটি বুদ্ধিমান, একটা গামলায় দিলে আমি উজুর পানি ফেলবো, একটা বালতিতে পানি, একটা মগে করে পানি দিলে আমরাটাই এইখানে একটা পায়ের কাছে এত বড় পা পুঁচা দিলে, তারপরে একটা দিলে, দুটো যখন হয়ে গেল তখন এইটাকে তুলে নিয়ে গিয়ে সামনে দিলে, দিয়ে আমি ভেতরে ঢুকলাম, দিয়ে নামাজ পড়লাম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, এইরকম মানুষ আপনারা কথা শুনুন, বুঝুন, বোঝার চেষ্টা করেন। কাল প্রচুর পস্তাতে হবে। তো নামাজ পড়তে মসজিদ আসছেন, মসজিদ আসো না সবাই? মোল সাহেব কি করে? সালাম ফিরে তোমাদের ইমামের লেগে বলি নাই, আমি ইমামতি করছি, আমার লেগে বলছি। ইমামরা নামাজের পরে দোয়া করে না? করে না? কিসের দোয়া? বেতনের বেতন ৮,০০০ টাকা। তোদের কি হবে আমি জানি না। এবারে আমারটা শোনেন। আপনি যদি দোয়া করতে চান ইমামের পরে মসজিদের যে কোনো জায়গায়, যেখানে বসছিলেন সেখানে, আল্লাহ কাকে বলবো, আল্লাহ কোথায় যাব, আব্বাজান পড়ে আছে, তাকে আরোগ্য দান করো, আল্লাহ কামাই বরকত দান করো, আল্লাহ তুমি ছাড়া যে কেউ নাই। 1 মিনিট বলুন। যদি দোয়া কবুল না হয় আমি হাওড়া এলে আমাকে ডোরে করে বেঁধে রাখবে। ইমামেরটা জানি না, কিন্তু আপনারটা আপনি একবার বলুন, আল্লাহ স্ত্রী অসুস্থ, তাকে আরোগ্য দান করো, আল্লাহ আল্লাহ। একদিন দিয়ে মৌলভী শওকতকে আমি যদি বাউড়িয়া ফাউড়িয়া আসি, আইব বাগনান আইব, উলুবেড়িয়া আইব, ধরে নিয়ে আসবেন, যে গাছে বেঁধে মারবেন আমাকে, তখনই কবুল হবে। আল্লাহ আল্লাহ।
কাকে বলবো? ইমামের হয়ে গেছে দোয়া, এরপরে আপনি 1 মিনিট 60 সেকেন্ড আল্লাহ আল্লাহ। সে কারণে আমার ওয়াজে আছে, এই মেয়েরা পানি গ্লাসে করে নিয়ে মসজিদে পাঠিয়ে দেয়, ইমামের কাছে পানি পড়ান গা। আমাদের হারুনের পেটে বাজছে, দিয়েছে ওকে, ঠিক করেছেন, আমাদের হারুনের পেটে বাজছে, পানি পড়ান গা। আমি কি বলি জানেন? মেয়েদিকে বলছি, মায়েরা গ্লাসটা নিয়ে মসজিদ পাঠিও না, তুমি বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে দাও, দিয়ে ছেলেকে বলো বাবা পান করে লাও, বিসমিল্লাহর বরকতে পেটে বাজা আরোগ্য লাভ করবে। কে পান করাবে? মা। ফুঁক কে দেবে? আর অনেক দোয়া পড়তে হবে না, কি দোয়া? বিসমিল্লাহির রহমানির রহিম, পান করে লাও। মারা পড়াবে, পানি পড়ে দিবে ছেলেকে? না, মোটেই না। সে স্বামীকে মানে না, বাপকে মানে না, চুরি করে, মিথ্যা বলে, গীবত করে, চুগলি করে, বেপরদায় ঘোরে। সেই কারণে সে পানি পড়া দিতে, তার মনে মনে হবে আমার পানিটা কাজে লাগবে গা। কারণ একটা বউ আর একটা বউকে বলছে, ওলো তোর শাশুড়ি তোকে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়ি নিজেদের পায়ে লেপটিয়ে তার উপরে পড়বি, গরম আমানিতে যেন মরে যায়। এবার তার মনে মনে হচ্ছে শালা আমার পানি পড়া কাজে লাগবে রে। মেয়েদের মানে আকাশ ছোঁয়া ব্যাপার, বুঝলে? যদি একটা ভালো কানের গয়না দেন, খালি কাপড় এমনি করে সরাবে। বিয়ে বাড়িতে যে একজন বলছে, হ্যাঁ বোন গয়নাটা কোথায়? হ্যাঁ লো এমনি হয়েছে, আমার দামাদ হ বোম্বাইয়ে থাকে, সেখান থেকে করিয়ে এনেছে। ইয়া পাবি কোথালো, সে দেখানোর কায়দা আলাদা। মেয়েরা কিন্তু যখন মরে যাবে, কবরে ফেরেশতারা বললো ওঠো, বলে কি ব্যাপার? বলে গয়না দেখতে এইছি। কানের গয়না কাকে দেখাইলি বল? কানের গয়না পড়লে কি করতে হবে? এইখান পর্যন্ত কাপড় ঢাকা, এইখান পর্যন্ত কাপড় ঢাকা, একে বাংলায় বলে অবগুণ্ঠন। কি বলে? অবগুণ্ঠন। নিপতি মোড়ল তার স্ত্রী শচীদুলাল মণ্ডলের মা এইখান পর্যন্ত কাপড় ঝুলিয়ে রাস্তায় যেত, অমুসলিম। অবগুণ্ঠন। বেপরদাই থাকলে মাইলাতুন মিলাত, কিয়ামতের লক্ষণ। মেয়েরা যদি সোনো পাউডার ইত্যাদি লেপন করে পর পুরুষকে দেখাবার জন্য, জানবে কিয়ামত এসে গেছে। মাইলাতুন উমিলাত, মাইল করনে ওয়ালি আমুল করনা। মাইল মানে আকৃষ্ট। ছেলেরা যেন সোনো পাউডার, ব্রলিন, গালপালিশ, নুক পালিশ, ঠোঁট পালিশ। ক্যাশিয়ার নাকি? হ্যাঁ, কিছু বলা যাবে না, টাকা দিবে না আমাকে যাওয়ার সময়। ক্যাশিয়ার যা মন তাই করতে পারে, ঘুরে বেড়াবে। অনেক জায়গায় যাচ্ছি, বুঝলেন? আচ্ছা, এটা মনে পড়িয়ে দিবেন কোনটা বলছিলাম। তা অনেক লোকে বলছে আমাদের জলসা কমিটির ছেলেরা সবাই নামাজ পড়ে না, একটু বলবেন? আমার মুঠেই বলবো না, ওরা নামাজ পড়বে না বলি তো আমাদেরকে এনে দেবে। নামাজ পড়লে তো আর আনতো না, না কি বলছে? জলসা কমিটির ছেলেদিকে নামাজ পড়তে হবে না লাগো। ফেরেশতারা যখন বলবে নামাজ পড়ি না কেন, বলে জলসা করেছি। কি বলছি বল? এই যে নামাজ সকলের উপরে ফরজ, বড় লোক, গরিব, আলেম, সাধারণ, সকলের উপরে নামাজ কি ফরজ, পড়তেই হবে। কলকাতা গেছেন, 1:30, 2টো, 2:30 বেজে গেছে, নামাজ হয়ে গেছে, তারপরে পড়ুন। কাজা হয়ে গেছে, কাজা পড়ুন, কিন্তু পড়তেই হবে। এই যে আমি কদিন খুব কড়া শীতে আর এই খোঁড়া চলতে পারছি না, এই দেখেন সবাই দেখলেন, এই কোথায় মারবেন? ঘরের দেয়ালে। মারা হয়ে গেল, হয়ে গেল। এবারে দেখবেন আপনি পাক। নামাজ, তেলাওয়াত, কোরআন সব করতে পারবেন। একে কি বলে বাংলায়? তায়াম্মুম। বাংলায় লয় হে, আরবিতে তায়াম্মুম বলে। বাংলায় বলে পাকি হাসিল করনা। এই তায়াম্মুম,
কোরআন শরীফ পড়বো। ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তোমরা যদি পানি ছুঁতে না পাও, পানি না পাও, পাক মাটিতে তায়াম্মুম করে লাও। এই যে মসজিদের দেওয়াল, এই হাতটা আর মারতে হবে, এই হাত দুটো আরেকবার মারতে হবে। ঘরের দেওয়ালে, প্লাস্টারে, সবেতেই যদি মার্বেল হয়, প্লেন খুব, সেখানে তায়াম্মুম করা। যদি ধুলো লেগে না থাকে তা হবে না, মার্বেল প্লেন তো। বাকি সব ইটের প্লাস্টারে, সিমেন্টের প্লাস্টারে রং করা আছে, তাও এরম মেরে দিয়ে বাস আপনি পাক। বলছেন নামাজ পড়ি নাই, জ্বর এইছে। বলে তো জ্বর এলে উজু করতে হবে না, বলে দিয়েছি তো। আচ্ছা, যদি চামড়ার মোজা পরেন, যা কিছু বলবো না আজকে, সবর করি, ধৈর্য ধরি। এছাড়াও পেঁচাও করতে যাচ্ছে। কি বলছিলাম মনে পড়ি দাও। হ্যাঁ, চামড়ার মোজা দেখবেন পাওয়া যায়। ইমামদের সব নিজস্ব নিজস্ব মত, তো আমি চামড়ার মোজার আমি বিরোধী। কাশ্মীরে চামড়ার মোজা চলবে, দিল্লি দেওবন্দে চলবে, যাদের পা গুলো ফেটে যায়, এতটা করে মোমবাতি ঢুকে যাবে, ফাটে। আমাদের দেশে শীত, চামড়ার মোজার শীত নয়। পড়ছে, পড়লে যায় যাচ্ছে, আমি পড়ি না। তো চামড়ার মোজা পরিলে উজু করে 3 দিন 3 রাত মুসাফির, পা খুলতে হবে না। সব জায়গায় পুঁজবে, ধুবে, পায়ের উপরে এরকম করে হাতটা বুলিয়ে যাবে, দেখিয়ে দিই, হয়ে গেল। পা চামড়া খুলতেও হবে না, ধুতেও হবে না। কঠিন শীত, আমার দেশে সেই শীত নাই। এটা হলো চামড়ার মোজার তায়াম্মুম। আর যদি মুকিম হন, ঘরে উজু করে মোজা পরে নিয়েছেন, 1 দিন 1 রাত, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত মোজা খুলতেও হবে না, পা ধুতেও হবে না। এরপরেও যদি নামাজ রোজা না করেন, আমি বসে নামাজ পড়ি। এইখানটা মাদ্রাসার ছেলেদিকে মারতে যেয়ে কলতলায় পড়ে গেলাম, 4 মাস হয়ে গেল। একটু আধটু এই ভাঁড়ছিটাই লাগে, বাকি না ধরলে চলতে পারি না। কি করি আমি? বসে নামাজ পড়ি। কখনো দাঁড়াই, 1 রাকাত পড়ে নিয়ে বসে পড়ি। পড়ে যাব মনে হচ্ছে, পারি না। ইসলাম, দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়ো, বসতে না পারলে করট হয়ে নামাজ পড়ো, শুয়ে। এ সারাই পড়তেই হবে। কেন? ফি আইয়ি সূরাতিন রাক্কাবাক, যে রূপে চেয়েছে সেই রূপে গড়েছি। কোথায় বলুন? ল্যাবরেটরিতে, ব্রিটেনে, আমেরিকায় না, মায়ের জরায়ুতে। কোথায় আল্লাহ তৈরি করেছে? মায়ের জরায়ু, বাচ্চাদানিতে। কি? নাক, চোখ, কান, রূপ, রং, হাত, পা, কুনো, নখ, সব মায়ের জরায়ুতে আল্লাহ ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবাক, যে রূপে চেয়েছেন তিনি সেই রূপে রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান জুড়েছেন। এই দেখেন, এইখান থেকে এইখানটা, এইটা, এইটা থেকে কোনোটা, কোনোটা থেকে এইটা, এতগুলো জোড় আছে এইখানে। যদি এইগুলো খুলে নেয় তাহলে আর ভাত খেতে হবে না, খালি এমনি করে ভরে বেলচার মতো দিয়ে বেড়াতে হবে। আপনি খাবেন? বলে তুমি খাও। বলে কোনো নাই, কোনোটা না থাকলে তো। আচ্ছা, এতগুলো লোক আছেন, সবাই নিজের হাতটাকে এমনি করুন, মাপটা ওই দিকে চলে যাচ্ছে না। হাতটা যদি 2 হাত লম্বা করে দিত, ভাত নিয়ে খালি এলে, কে খাবি খা। বলে তুমি খাও। বলে আমার হাতটা মুখে যাচ্ছে না। আল্লাহ কি মেহেরবান, কি দাঁত, কি ঠোঁট,
এখন আমি আল্লাহর ফজলে আপনাদের দোয়ায় চিবিয়ে খেতে পারি, চোখও ভালো, দেখে কোরআন শরীফ পড়তে পারি। তো একটা মুড়ি ভাত এইখানে বেরিয়ে চলে এসে, ওই যে বলছি না টাঁটি আর মাছ ভাজা দিয়ে লোভ করে খেতে, যে একটা ভাত বেরিয়ে পালিয়েছে, সঙ্গে সঙ্গে ব্রেন বললে হ্যালো, একটা ভাত চলে যাচ্ছে, ওকে ধরো। সঙ্গে সঙ্গে জিভটা বললে এই চল ভেতর দিয়ে, বেরিয়ে ধরে নিয়ে চলে গেল। এইটা মনে পড়লে মনে হয় না যে নামাজ পড়ি? খালি এরম করে দেখেন, বাস দাঁত বললে কোথায় গেলি কাঁচাম। সেই কারণে নবীজি বলছেন খেতে খেতে কথা বলো না। কথা বললে কি হবে? দাঁতগুলো কাজে লাগবে। কোথায় লাম বেরুবে, কোথায় জিম, কোথায় মিম, জিভ সেইখানকে যাবে, ওইখানে গেলে ওই অক্ষরটা বার হবে। আর আপনি ভাত খেতে খেতে বলছেন ওই মাছের মাথাটা আমাকে দে তো, জিভ তখন চলে গিয়েছে মাথা বলবার লেগে, আর ও ভেতরে যে আছে সে রেডি আছে, দাঁত মনে করছে শালা এটা মাছের মাথা, চার জিভটা খেতে চলে গেছে। আল্লাহর নবী বললেন খেতে খেতে কথা বলো না। কথা বললেই জিভ কাজ করবে, তাহলে কাটা যাবে, রক্ত বেরিয়ে যাবে। খেতে খেতে কথা বলেছে, কি কুদরত, কি কৃষ্মা। এখানে আমি হাওড়ায় বসে আছি, এই রাস্তাটা দিয়ে 1 লক্ষ লোক পার করুন। কত লোক? 1 লক্ষ। আর একটা ছোট্ট ছেলেকে, এই দেখেন এই ছেলেটা, তুই আবার দাঁড়া, তো চেয়ারে দাঁড়া, চেয়ারের ওপরে দাঁড়া রে, তোকে দেখুক সবাই, দাঁড়া চেয়ারের ওপরে দাঁড়াবো। দেখেন এইরকম একটা ছেলেকে দাঁড় করিয়ে দেন, যে ওকে বলুন তোর বাপ পেরিয়ে গেলে ধরবি। 1 লক্ষ লোক, কারো গায়ে হাত দেবে না, বসো। ঠিক বাপের গায়ে হাত দেবে। আপনারা কি বলছেন বলুন? বাপের গায়ে আলকাতরা লাগানো আছে, 2টো চোখ, 1টি নাক, 2টি গাল, এইরকম ভাবে গোটা পৃথিবীর লোকের। কিন্তু কসম খোদার করে বলছি, ভারতবর্ষে 150 কোটি লোক, এখন 60 কোটি, 100, সারা পৃথিবীতে 750 কোটি, একরকম 2টো লোক নাই, একই রকম নাক চোখ গাল, নাক চোখ গাল, ঠোঁট দাঁত একরকম, 2জনা নাই। কেউ যদি বলেন আছে তা আমার কাছে আসো। কত বড় শিল্পী, কি শিল্প নৈপুণ্যতা। আমি যে রূপে চেয়েছি সেই রূপে গড়েছি। কোথায়? মায়ের পেটে। আমি যখন হইলাম এই ছেলেটার মতো আর একটু বড়, বাগদিদের মেয়েরা, মাঝিদের মেয়েরা কোলে করে নিয়ে আমাকে পালিয়ে যেত, মা বাপ খুঁজে বেড়াতো, যার পরে তারা এনে দিয়ে যেত। দেখতে ভালো লাগতো, সুন্দর, এইখানে কোমরে একটা বিছে, এইরকম একটা ঘুঙুর ঝুলতো। আমি যত জোরে ছুটছি সে তত জোরে ছুটছে, কোলে করে নিয়ে চলে যেত। আল্লাহ বলছে কি রকম তৈরি করেছি বলো, কি রূপ রং। আজকে মেয়েরা বড়লিন সোনো পাউডার মেখে স্বামীর কাছে বসতে পাবে। আসসালামু আলাইকুম, কেমন লাগছে বলুন না? বলে দারুণ সুন্দর লাগছে, বিশ্বাস করো খুব সুন্দর। তুমি নিজে সাজলে নাকি? বললে হ্যাঁ, আপনার জন্য জায়েজ, নেকি পাবে। আল্লাহর নবী বলছেন স্ত্রীর ব্যবহারে, তার সৌন্দর্যতায় স্বামী যদি খুশি হয় সে বিবি জান্নাতি। কিন্তু বাইরে বেরিয়ে ভিড়ে লোকদের সে খুশবু আলাদা, আর সে চুল আলাদা, আর বেটা ছেলেরা, এই বেটা ছেলেরা ওই যে ওরা খালি বলছে তুই কোথায় ছিলি রে, এক্ষুনি পেরিয়ে গেলাম। এই শালা কি বে, বিয়ে করগা? পরেরটা দেখে ওইটাই হচ্ছে মাইলাতুন মিলাদ, লোককে আকৃষ্ট করার জন্য আমল করা, স্বামীকে খুশি করার জন্য। যত ইচ্ছা করুক,
গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। আমি মৌলভী শওকত কেঁদে কেঁদে বলে গেলাম, আমার অবস্থা খুব খারাপ, আমাকে ধরে ধরে নিয়ে আসছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে, আমার ছেলেরা মেয়েরা, আপনি যাচ্ছেন কি করবেন? এমন লোকে দাওয়াত দিয়েছে, যখন যাই যা কষ্ট হয় হবে, গাড়িতে বসে যাব, পা ফুলে যায়, এই পাটা ফুলে গেল, এই যে ফুলে আছে এখনো, ওই এই ছেলেটা আর একটা ছেলে ওইখানটা ধরে একবার টিপে দিচ্ছিল, আর ও একটা ভালো ওই ভিক্স এনে লাগিয়ে দিলে কপালে গালে, যেখানেই যাই বুড়ো মানুষ বলে দয়া করে, ভালোবাসে, আপনারাও তাই। এখন আপনাদেরকে কোরআন শরীফে একটা আয়াত শোনাবো, শুনিয়ে আমি জয়নাল বাবাকে আহ্বান করব এই আয়াতটা শোনেন, সবাই আমল করব বলুন ইনশাল্লাহ। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। জাহান্নামীর দিকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে, কি পাপে তোমরা জাহান্নামে গেলে? কি পাপ করেছিলে, জাহান্নামে কেন গেলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলিবে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে বেনামাজি, তাই তো? আরে বলছে জি, কে রে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই জাহান্নামী। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমি মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই জাহান্নামী। মিসকিন মানে কপট দক্ষিণ, একবারই অভাবী, তাকে মিসকিন বলে, আর ফকির বলা হয় যার কিছু আছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, আহা হা। আর যারা দিন ধর্মের নামাজ রোজা আলেম ওলামার বিদ্রুপ করত, তাদের কাছে বসে আমি হুয়ে হু দিতাম। কুন্না নাখুদু, थे हम बैठने वाले, माल खायिदीन, मजाक उड़ाने वालों के साथ, कुन्ना नखूद माल खायिदीन। আলেম ওলামা, ওরে বাবারে কি বড় জামা গড়াইছে, আর দোকানে কাপড় নাই। ওরে বাবারে মৌলবি কি হয়ে গেছে রে, মিলাদ পড়ছে আর মুরগি খাচ্ছে। কুন্না নাখুদ মাল খায়িদীন, বিদ্রুপকারীদের সাথে বসে হুয়ে হু দিতাম, আমি বিদ্রুপ করি নাই। মাল খায়িদীন, ঠাট্টা করনে वालों के साथ बैठने वाले थे। আহা, ঠিকই বলেছে, সত্যি বলেছে, মারাত্মক। আমি করি নাই, যারা ঠাট্টা করত তাদের কাছে বসা ওঠা করিতাম, তাই জাহান্নাম। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিনকে মিথ্যা মনে করিতাম, তাই জাহান্নামী। কিয়ামত নাই, কিয়ামত কখন হবে? কে বলছে হবে? আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। ওরা কোন বিষয়ে বিতর্ক করিতেছে? কিয়ামত কবে হবে বলদিন? রোজ মৌলবীরা বলে কিয়ামত হবে, কিয়ামত হবে, কবে হবে বলদিন? আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, অনতি বিলম্বে জানতে পারবে কিয়ামত কবে হবে। কিয়ামত কেন লুকোনো? কোরআন বলছে আকাদু উকফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কিয়ামত এই কারণে লুকিয়ে রেখেছি প্রত্যেকেই যেন তার কৃতকর্মের ফল পেতে পারে। আপনি এক্ষুনি এলান করে দেন কালকে কিয়ামত। আজ কি বার? সোমবার। আজ সোমবার, কাল মঙ্গলবার, মঙ্গলবারই কিয়ামত হবে। আপনাদের এই মসজিদে আর লোক ধরবে না,
সবাই চলে যাবে, বলে আমি কখন এই তুই সরে যাও, সরে যাবে, আজকে কেয়ামত হবে না, আমি মসজিদ থেকে বেরোবো না। আল্লাহ বলছেন না, কেয়ামত কখন হবে আমি গোপন করে রেখেছি, যাতে করে প্রত্যেকটি লোক তার পাপের বিনিময় পেতে পারে। কেয়ামত ওই কাগজ ঘুড়ি এইসব ছিঁড়ে টুকরো টুকরো করে ফুঁক দিলে যেমন উড়ে, তার থেকে বেশি পৃথিবীর ঘর বাড়ি বিল্ডিং বাংলো উড়বে ধুলিত পশমের মতো। কোরআন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুশ। পর্বতগুলো হয়ে যাবে ধুলিত পশম, ধনুরীরা যেমন রুয়ো লেপ তোষক করতে ধাই ধাই ধাই, ওই রকম তুলোর মতো উড়বে পৃথিবীটা। বাংলো বিল্ডিং 100 তলা 200 তলা, গুণীজনেরা জ্ঞানীজনেরা, তার নাম কেয়ামত। কঠিন মারহালা। সবাই নামাজ পড়বো ভাই, বলুন ইনশাল্লাহ। আহা হা বাইনা ফরাসি ওয়া দামিন লাবানান খালিসান সায়েগান লিশারিবিন। আহা হা 14 পারা। গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি। গোবর আর রক্তের ভেতর থেকে দুগ্ধ সাপ্লাই করি। খালিসান বিশুদ্ধ দুগ্ধ, সায়েগান লিশারিবিন পানকারীর জন্য উপাদেয়, স্বাস্থ্যকর। এ দুধ কে দান করে? দুধের গিলাস ধরলে কেন আল্লাহ মনে পড়ে না? কেন সেজদা করতে মন যায় না? কেন মনে হয় না এক্ষুনি মসজিদ যায়? আল্লাহ কি দয়ালু। ব্যাংকে টাকা নিয়েছেন, চিঠি চলে আসছে, নাম করে ঘরকে লোক আসছে, হ্যাঁ বাবু আছেন, আপনার চিঠি ব্যাংক থেকে, আপনি 1.5 লাখ টাকা লোন নিয়েছিলেন, এখন আপনি কিস্তি দেন নাই, দেখা করবেন। সব চিঠি, সব নাম করে। আল্লাহ বলছেন আমি কিন্তু কারো নাম করে ডাকি না। আপনাদের গায়ে মুয়াজ্জিন কিরাম করে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুর রহমান গোলাম কিবরিয়া নামাজ পড়তে চলায়, এই রে এরম বলে না নাকি? কি হলো? নামাজের জন্য আজান দেয় না? আজানের পরে নামটা বলে না? চোখে পানি আসছে না যে আল্লাহ তুমি কারো নাম ধরে ডাকো না? চোখে পানি এসে যাচ্ছে, কারো নাম ধরে ডাকে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এসো কল্যাণের জন্য, এসো নামাজের জন্য। নাম ধরে ডাকলে বেইজ্জত করা হবে, নাম ধরে ডাকবো না। সবাই বলুন আজ থেকে নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ। আচ্ছা, একজন লোক, একটা হাওড়া জেলা, দাঁড়িয়ে বলুন আল্লাহ বে টাইমে নামাজ ফরজ করেছে, ঠিক টাইমে করতে পারে না। কে বলছেন? ফজরের নামাজ রাত্রি 1:30টায়, আপনাদের কটায়? কটা? 1:30টায় হয় না? জোহরের নামাজ 10:30টায়। ফজরের নামাজ এমন সময় করেছি প্রস্রাব পায়খানা করতে উঠতেই হবে, জরুরতে বাশারিয়া। হাত মুখ ধুয়ে 2 রাকাত পড়ে নাও। রাত 12টায় লয়, রাত 3টায় লয়, বেলা 10টায় লয়, ভোর 5টায়। 12 ঘন্টা শুয়েছ, এরপরে উঠে পড়ো। প্রস্রাব পায়খানা বিছানায় করা যাবে না। জোহরের নামাজ 10 ঘন্টা পরে। বিনোদন, আরাম, আয়েশ, খাওয়া, পড়া, চাকরি, ব্যবসা সব করো, দিয়ে 1টা 1:30টা বাজলে হাত মুখ ধুয়ে 4 রাকাত পড়ো। 10 ঘন্টা ইয়ার কি ফাজলামি, খেলা ধোলা, স্ত্রী পুত্র পরিজন, তারপরে নামাজ। কেউ বলতে পারেন বেটাইমে নামাজ ফরজ করেছে? তারপরে এবারে আরাম করবেন আর করবেন, পাখিরা বাসায় ফিরে যাবে, আসর হয়ে গেছে, 4টা বাজছে, আপনি 1 কাপ চা খাবেন, ওই সময় 4 রাকাত নামাজ পড়ে নেন, দিয়ে চা খান, গুণীজনেরা জ্ঞানীজনেরা। তারপরে মগরব
সন্ধ্যা অবকাশ, পাখিরা বাসায় ফিরছে, আপনি 3 রাকাত মাগরিবের নামাজ পড়ে নেন। এবারে শুতে যাবেন, রাত্রিতে জাগবেন কি মরবেন জানা নাই। আমাদের গায়ে সেদিন এই কিছুদিন আগে, ওই 50-60 বছর বয়স হবে, রাত্রিতে শুয়েছিল, স্ত্রী ছেলেকে নিয়ে বাপের বাড়ি গেল, দোর খোলে নাই, এরাও খোলে নাই। বেলা হলে দোর খুলে দেখছে মারা গেছে। কিসে মারা গেছে? ঘুমিয়ে। ঘুমিয়ে মারা যায় না? যায় না, প্রচুর প্রচুর। আর আমি তো মরণের বয়ান করেছি, হার্ট ফেলুন চলে গেল। পেশাবখানা গেছে, লুঙ্গি এমনি করছে, তোলা হয় নাই, চোখ কক মরে গেল, যা, পেশাবখানাতেই মারা গেল, হার্ট ফেল। মেয়েরা বুঝছে না, পুরুষেরা বুঝছে না, মৃত্যু অনিবার্য সত্য, আজ আছি কাল থাকবো না, আল্লাহ তুলে নেবে। তাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ।